আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন সকালের নাস্তার জন্য বেগুন ভর্তা, ডিম ভাজি এগুলো করে নিচ্ছি। এই যে আমি বেগুনটাকে সুন্দর মতো গ্যাসের চুলাতে পুড়িয়ে নিলাম। তোমাদের কার কার বেগুন ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। অবশ্যই বেগুনটা ভাজা পুড়িয়ে নেওয়ার পরে অবশ্যই তোমরা একটা সুন্দর মতো কাপড় দিয়ে হোক, পরিষ্কার কাপড় দিয়ে হোক আর একটা ঢাকনা দিয়ে হোক অবশ্যই চেপে ঢেকে রাখবে। তাহলে বেগুনটা কী হবে, সুন্দর মতো টেস্ট হবে, একটা ফ্লেভার ভালো আসবে। আর যদি না ঢেকে রাখো, সঙ্গে সঙ্গে করে ফেলো, তাহলে কিন্তু ওই ভর্তাটা খেতে ভালো লাগবে না, কেমন আচ্ছা গন্ধ লাগবে। অবশ্যই তোমরা বেগুনটা পোড়ানোর পরে ঢেকে রাখবে, তাহলে বেগুন ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আর রুটির সাথে আমার বেগুন ভর্তা খেতে অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যে এখন আমার বেগুনটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, কত সহজে উঠে গেল, কারণ এটা ঢেকে রাখতে হবে অবশ্যই। আর বেগুন পোড়ানোর সময় অবশ্যই টুথপিক দিয়ে কিছুটা জায়গা ভেজে ভেজে নিতে হবে, ছিদ্র করে নিতে হবে একটু একটু করে, তা না হলে গায়ে পড়তে পারে ফুটে। আমি এখন এটা সুন্দর মতো ভর্তা করে নেব। আমি এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কেটে নিয়েছি, সুন্দর মতো ছুলে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর মতো ভর্তা করে নেব। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমাদের বেগুন ভর্তা খেতে কার কেমন লাগে। আর বেগুন ভর্তাটা অবশ্যই শুকনা মরিচ না, কাঁচা মরিচ দিয়ে করবে, তাহলে খেতে খুবই মজা লাগে। যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচা মরিচটা ডলে দিচ্ছি, যেন ঝালটা সুন্দর মতো বেরি হয়ে আসে, কাঁচা মরিচের ফ্লেভারটা ভর্তার মধ্যে চলে যায়। কাঁচা পেঁয়াজটাকেও তাই করতেছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, খাঁটি সরিষার তেল, বাজারের তৈরি না। আমাদের বোন ঘরে থেকে সরিষা কিনে তেলটা মেশিন দিয়ে ভাঙিয়ে এনেছে। ওরা সরিষার তেলই খায়, যে কোনো জিনিস মাছ মাংস যাই খাক না কেন সরিষার তেল খায়। আর এমনি ভাজা ভাজার জন্য সয়াবিন তেলটা খায়। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার বেগুন ভর্তা। বন্ধুরা এই যে আমি বেগুন ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। মাঝে কিছু চিকেন দিয়ে দিয়েছি আমি, একটু মানে সুন্দর দেখার জন্য আর কি, চিকেন ভর্তা। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আমার বেগুন ভর্তাটা। আর অবশ্যই তোমরা বাসায় আমার মতো করে ট্রাই করবে, তোমাদের খুবই খেতে মজা লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।